প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা পড়ব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে, এবং আজকে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্ট 1। পরবর্তীতে হচ্ছে আমরা পার্ট 2 আর পার্ট 3 নিয়ে জানবো। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্ট 1 নিয়ে কথা বলবো। তো চলে আসি প্রথমত সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে কি বোঝানো হচ্ছে। এক সংখ্যা পদ্ধতি থেকে যখন কিনা আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করি, সেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা কিন্তু অলরেডি জানি আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি। তো এদের মধ্যে যে রূপান্তর, একটার থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। কিন্তু কেন এই রূপান্তরগুলো করা হয়? কম্পিউটারের অভ্যন্তরীণ হিসাবাদি করার সময় ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার দরকার হয়, কারণ কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। তো ডেসিমেলে যদি হচ্ছে আমরা কোনো নির্দেশনা দিই, এটা ওর জন্য বোঝা পসিবল না। এ কারণে ডেসিমেল সংখ্যাকে প্রথমত বাইনারিতে রূপান্তর করে তারপর তার কাজটা করে। এরপর কম্পিউটারের জন্য বাইনারিতে লেখা প্রোগ্রাম অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করে নেওয়া হয়, কারণ বাইনারির মধ্যে শুধুমাত্র 0 এবং 1 এই দুটো অঙ্ক ব্যবহার করা হচ্ছে। যদি এই দুটো অঙ্ক ব্যবহার করে আমরা কোনো প্রোগ্রাম লিখি, সেটা বিশাল বড় হয়ে যাচ্ছে। এই সমস্যাটা দূর করার জন্যই আমরা এটাকে ছোট করে আনার জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই প্রোগ্রামগুলোকে হচ্ছে আমরা রূপান্তর করে থাকি। এই কারণে তাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। মোট 12 ধরনের রূপান্তর হওয়া সম্ভব। এই ডেসিমেল থেকে হচ্ছে 3টা, এই 3টা থেকে আবার ডেসিমেল, এখানে 6টা চলে গেল। বাইনারি থেকে হচ্ছে এই 2টা, এই 2টা থেকে আবার বাইনারি, এখানে হয়ে গেল আরও 4টা। দেন অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এখানে হচ্ছে 2টা। টোটাল 12টা হচ্ছে রূপান্তর হওয়া পসিবল। এবার দেখবো আমরা আছে ক্লাসের মধ্যে দশমিক থেকে কীভাবে আমরা অন্য সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে রূপান্তর করতে পারি। প্রথমত আমাদের দেখতে হবে দশমিক সংখ্যা পদ্ধতির 2টা পার্ট থাকতে পারে। একটা হচ্ছে দশমিক বিন্দুর আগের পার্ট, আর একটা হচ্ছে দশমিক বিন্দুর পরের পার্ট। তো দশমিক বিন্দুর যে আগের পার্ট রয়েছে বা পূর্ণাংশ, তাকে আমরা কি করব, যেই সংখ্যায় রূপান্তর করছি তার বেস বা ভিত্তি দিয়ে হচ্ছে আমাদের আগে ভাগ করতে হবে, এবং ভাগ করে করে আমরা মেনলি ভাগশেষগুলো নিয়ে কাজ করব। এবং দশমিকের যে পরের সংখ্যা রয়েছে, সেটাকে আমাদের বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ যদি আমি দশমিক থেকে আমি অক্টালে নিয়ে যাই, তখন আগের সংখ্যাকে হচ্ছে আমরা অক্টালের বেস 8 দ্বারা হচ্ছে ভাগ করে যাব, আর দশমিকের পরের সংখ্যাটাকে আমরা 8 দিয়ে গুণ করে যাব। ভাগ করার সময় ভাগফল 0 না আসা পর্যন্ত হচ্ছে ভাগ করতে হয়। আবার গুণ করার টাইমেও সেম, যতক্ষণ পর্যন্ত 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করেই যাব। গুণ করার সময় দশমিকের পর সবগুলা 0 না হওয়া পর্যন্ত গুণ করতেই হবে। কিন্তু 0 যদি হচ্ছে না আসে, অনেক সময় এমন হয় যে 0 আসছে না, বারবার খালি রিপিট হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা 5 ঘর করার পর আর গুণ করাকে হচ্ছে আমরা বন্ধ করে নিব। তো এবার আমরা তো জেনে নিলাম এগুলা, আমরা হচ্ছে ম্যাথ দেখে নিই, তাহলে আমার ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেখবো কীভাবে করে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো তোমাদের জন্য এখানে নাম্বার দেওয়া আছে একটা 324.75। এটা হচ্ছে একটা কি নাম্বার, দশমিক নাম্বার। এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। এখানে 2টা পার্ট রয়েছে, 324 আর হচ্ছে 0.75। আগে এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিব। প্রথমত হচ্ছে আমরা 324 নিয়ে কাজ করি। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই সংখ্যাকে কি করব, আমরা এটাকে নিয়ে যাব বাইনারিতে। বাইনারির বেস কত? 2। প্রথমে বলেছিলাম দশমিকের আগের সংখ্যাকে আমাদের বেস দিয়ে ভাগ করতে হয়। 324কে আমরা এর যে বেস রয়েছে 2 দিয়ে হচ্ছে ভাগ করব। যদি 2 দিয়ে আমরা ভাগ করি কত হয় বলো তো? এখানে হবে 2 একে 2, 1 আর 2 মিলে হয় 12, 6 দুগুণা হয় 12, আর 2 দুগুণা হচ্ছে আমাদের 4। এখানে কিন্তু কোনো ধরনের আমাদের কি নেই, ভাগশেষ নেই। তো পাশে আমরা লিখে দিব 0। ভাগশেষ থাকলে এটা লিখে দিব, না থাকলে পাশে আমরা কি লিখে দিই, 0 লিখে দিই। এই 162কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। বেস দিয়ে এখানে ভাগ করে যাওয়াই লাগবে। তারপর 8 দুগুণা হয় হচ্ছে 16, এবং 2 একে হয় কত, 2। তাহলে আবার কোনো ভাগশেষ নেই, আমরা এখানে লিখে রাখবো হচ্ছে 0। এবার এই 81কে হচ্ছে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হয় দেখো তো, 4 দুগুণা হচ্ছে এখানে কত হয় আমাদের 8, আর এখানে 0 বসে যাবে। 40 দুগুণা হয় 80। অর্থাৎ এখানে আমাদের কিন্তু ভাগশেষ রয়েছে একটা, কত, ভাগশেষ হচ্ছে 1। তো পাশে আমরা লিখে দিব হচ্ছে ভাগশেষ 1। এবার আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 20 দুগুণা হয় কত আমাদের, 40। কোনো ভাগশেষ নেই, পাশে লিখে দেবো হচ্ছে আমরা 0। আবার 20কে হচ্ছে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। 10 দুগুণা হয় 20, তাহলে ভাগশেষ কোনো নেই, পাশে লিখে দেবো হচ্ছে আমরা 0। আবার 10কে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। 5 দুগুণা 10, তাহলে এখানে ভাগশেষ পড়ে থাকে কত, 0।
এবার যদি 5কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে কত হয় 4, তাহলে ভাগশেষ পড়ে থাকে হচ্ছে এখানে আমাদের 1। এই 2কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, ভাগশেষ পড়ে থাকে হচ্ছে 0। মনে হতেই পারে এখন হয়তো আর কাজ করা পসিবল না, আরও কাজ করা পসিবল। আমরা যে কাজটা করব, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 × 0 গুণ করলে হয় 0, আমরা এখানে 0 লিখে দিব। আর যেটা করতে হবে, আমাদের এখানের যে নাম্বারটা আছে, এখানে কত আছে দেখো তো, এখানে দেওয়া আছে 1, এই নাম্বারটাকে আমরা নিয়ে আসব এই পাশে। এই যে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাকে আমরা এই পাশে নিয়ে এসে পড়ব। তারপর কি কাজ হবে, তারপর আমরা এই নিচের থেকে আমরা উপরের দিকে যাব। এই ম্যাথের মধ্যে MSB হচ্ছে এটা, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে LSB। এবার যেটা করতে হবে, নিচের থেকে উপরে সাজিয়ে লিখলেই আমাদের এই ম্যাথটা হচ্ছে হয়ে যাবে। তো যদি হচ্ছে সাজিয়ে লিখি আমরা, তাহলে এখানে মানটা কত বের হয় বলো তো, 1 0 1, তারপর হচ্ছে 0 রয়েছে এখানে 1 2 3 0 রয়েছে, 3 0 লিখলাম, তারপর হচ্ছে 1 0 0। এটাই হচ্ছে আমাদের এই পার্টের মান, 324-এর বাইনারি মান হচ্ছে এটা। তো এটা গেল আমাদের এই পার্টটা গেল। তারপর হচ্ছে আমাদেরকে এই পার্টের কাজ করতে হবে। এবার আমরা কি করব, এই নাম্বারটাকে কিন্তু হচ্ছে বেস সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো আমরা পাশে এই ম্যাথটা করি, 0.75 বা 0.75, এটাকে আমরা বেস বা 2 দিয়ে হচ্ছে কি করব, আমরা আগে গুণ করব। তো এখানে 5 নিয়ে নিই। 75কে যদি হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করি, কত হয় বলো তো, 75কে 2 দিয়ে গুণ করলে বের হয় 1.50। আমরা এটা লিখবো 1.50। এবার যে কাজটা করতে হবে, আমাদের এই দশমিকের বাম দিকের সংখ্যা রয়েছে, সেটাকে আমরা দাগের বাম দিকে রাখবো। অর্থাৎ এখানে দাগ দিয়ে দিব একটা, দাগের বাম দিকে থাকবে হচ্ছে দশমিকের আগের সংখ্যা, আর দশমিকের পরের সংখ্যা দাগের ডান দিকে থাকবে। এবার আমরা এটাকে আবার 2 দিয়ে গুণ করব, বাট শুধুমাত্র দশমিক পার্টটাকে হচ্ছে কি করব, আমরা 2 দিয়ে গুণ করব। 0.50কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে বের হয় কত, 1, তাহলে 1.00, 1টা বাইরে এবং 0.00 হচ্ছে ভিতরে। যখন এখানে 0.00 আসবে, তখনই আমাদের ম্যাথ শেষ হয়ে যাচ্ছে। এখানে উল্টা কাজ করতে হবে, উপর থেকে নিচে হচ্ছে আমাদের কি যাবে, আমাদের ম্যাথটা যাবে। সো উপরের যে মান, এটাকে বলবো হচ্ছে আমরা MSB, আর নিচের মানটা হয়ে যাবে হচ্ছে আমাদের LSB। একটা কাজ করি, এই পার্টটা হচ্ছে আমরা মুছে দেই। সো এই দাগটা দরকার নেই কোনো। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের মানটা বের হয়ে গেছে কত, 1 1। তাহলে 0.75, এটাকে হচ্ছে যদি আমরা প্রকাশ করি বাইনারিতে, তখন এটার মান কিন্তু হয়ে যাচ্ছে কত, 0.11। এবার এই দুটোকে একসাথে করে দিলে আমাদের এখানে বাইনারি মানটা হয়ে যাবে। কত আসবে বলো তো, একসাথে লিখে দিই আমরা 101000100.11। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখতেই পারলাম, আমরা এই পার্টটাকে হচ্ছে কি করলাম, আমরা বেস দিয়ে ভাগ করে ভাগশেষগুলা বের করলাম, এর নিচের থেকে উপর দিকে চলে গেলাম। আর এখানে আমরা কি করেছি, আমরা বেস দিয়ে গুণ করে গিয়েছি, দেন পূর্ণ সংখ্যাকে বাইরে নিয়ে উপর থেকে নিচের দিকে চলে গিয়েছি, এবং এটাকে একসাথে রেখে আমরা এখানে বের করে ফেলেছি হচ্ছে এটার মান। তারপর এদেরকে একসাথে করে দিয়ে আমরা পেয়ে গিয়েছি 324.75 দশমিক সংখ্যা, এটার বাইনারি মানটা হচ্ছে এটা। তাহলে আমরা করে ফেলাম হচ্ছে প্রথম পার্টটা। এবার আমরা দশমিক থেকে দেখবো হচ্ছে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8। এখানে না আমরা এক্স্যাক্টলি সেম কাজটা করব। আমরা এখানে অক্টালের বেস 8 দিয়ে হচ্ছে এটাকে ভাগ দিব, আর পরের পার্টটাকে হচ্ছে আমরা 8 দিয়ে গুণ দিব। যদি 324কে আমরা 8 দিয়ে ভাগ দিই, খেয়াল করে দেখো কত বের হয় এখানে, যদি 8 দিয়ে আমরা ভাগ দিই, এখানে বের হয় হচ্ছে আমাদের 4টা কত, 32। তো এখানে লিখলাম 4, আর এখানে লিখে দেবো 0। তাহলে আমাদের ভাগশেষ পড়ে থাকে কত, 4। এটাকে হচ্ছে আমরা পাশে লিখে দিব, যত ভাগশেষ থাকবে এটাকে আমাদের পাশে লিখে দেওয়া লাগবে। এটাকে আমরা আবার কি করব, 8 দিয়ে ভাগ দিব। তাহলে 5 আর কত হয়, 40। কোনো ভাগশেষ নেই, এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা 0। তারপর এটাকে আমরা আবার 8 দিয়ে ভাগ করব। খেয়াল করে দেখো, আগেই বলেছিলাম যে 8কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায় না, এখানে লিখে দেবো হচ্ছে আমরা 0। তাহলে 8 × 0 কত হয়, 0। ভাগশেষ পড়ে থাকে হচ্ছে 5। সহজ কথায় এই নাম্বারটাই আমরা এখানে নিয়ে আসব। তাহলে পাশে লিখে দেবো হচ্ছে আমরা 5। তারপর নিচের থেকে উপরের দিকে যাবে, তাহলে এখানে আমাদের মান বের হচ্ছে কত, 504। তো যত বড় ম্যাথ, যত বড় নাম্বার, আমাদের ম্যাথ হচ্ছে ছোট হয়ে যায়। অ্যান্ড এরপর যদি হচ্ছে আমরা 0.75কে আমরা আগের মতোই কাজ করব, এটাকে হচ্ছে আমরা বেস নাম্বার 8 দিয়ে গুণ করে দিব। তাহলে হয়তো কত বের হয় এখানে, 5 × 8 = 40, 0 হাতে আর কত, 4, 7 × 8 = 56, 57, 58, 59, 60। তার মানে এখানে আমাদের আলটিমেটলি 6.00 বের হয়। তাহলে এই পার্টটা বাইরে থাকবে,
বা বাম দিকে থাকবে আর এপারে ডান দিকে থাকবে। এখানে 0 আসার মানে কিন্তু হচ্ছে আমাদের ম্যাথটা শেষ। তাহলে মান কত বের হয়েছে? 6 বের হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার দশমিক পার্টের মান। তারপর এই দুটোকে একসাথে করে দিলে আমাদের আলটিমেটলি ভ্যালু হয়ে যাবে কত? 504.6। এটাই হচ্ছে আমাদের এই সংখ্যার হচ্ছে মান। এটাকে বলবো হচ্ছে আমরা এমএসবি, এটাকে বলবো হচ্ছে আমরা এলএসবি। আর এখানে হচ্ছে একটাই রয়েছে, এটা নিজেই হচ্ছে এমএসবি অর এলএসবি। এমএসবি বলা যায় এটাকে। তো এটা নিচের থেকে উপরে যাবে, এটা উপর থেকে হচ্ছে আমাদের কি আসবে? নিচে আসবে। তো এখানে একটাই মান রয়েছে, এই মানটাকে নিয়ে আসলাম। একাধিক মান থাকলে আগের মতোই উপর থেকে হচ্ছে আমাদের নিচে আসবে। ঠিক সেম ভাবে যখন কিনা হচ্ছে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল করতে হবে, আমরা সেম কাজটা করব। আমরা হচ্ছে হেক্সাডেসিমালের যে বেস রয়েছে এই পার্টটাকে আমরা 16 দিয়ে ভাগ দিব, আর পরের পার্টটাকে হচ্ছে আমরা 16 দিয়ে গুণ দিব। যেমন যদি হচ্ছে 324, এই পার্টকে যদি হচ্ছে আমরা কি করি? বেস 16 দিয়ে ভাগ দিই। 16 দুগুণে কত বের হয় বলতো? 32। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 2, পাশে হবে 0, এবং এখানে আমরা ভাগশেষ লিখে দেবো হচ্ছে 4। দেন 20কে হচ্ছে আমরা আবার 16 দিয়ে ভাগ করব। যে 16 দিয়ে ভাগ করি তাহলে কত বের হয়? 16 দিয়ে ভাগ করলে বের হয় 16 একে 16, ভাগশেষ পড়ে থাকে কত আমাদের? আবার 4, পাশে লিখে দিলাম হচ্ছে আমরা 4। এবার এটাকে আমরা আবার 16 দিয়ে ভাগ করব। যে 16 দিয়ে যদি ভাগ করি, খেয়াল করে দেখো এখানে 16কে 1 দিয়ে ভাগ করা পসিবল না, তাহলে এখানে আমরা 0 লিখে দিব। আর এখানের যে আমাদের মানটা রয়েছে এই মানটাকে আমাদের পাশে নিয়ে যাওয়া লাগবে। পাশে লিখে দিব হচ্ছে আমরা 1। যখন এই 0 এসে পড়বে আমাদের ম্যাথ এখানে শেষ। তাহলে এখানে আমাদের নিচে থেকে উপরে যাব আমরা, তাহলে এখানে মান বের হয়ে যাবে হচ্ছে আমাদের 144। পাশে লিখে দিলাম হচ্ছে আমরা 16। আবার এখানে সেম কাজ করব, 0.75 বা 0.75, এটাকে হচ্ছে আমরা কি করব? আমরা 16 দিয়ে হচ্ছে গুণ করব। যদি 16 দিয়ে গুণ করি তাহলে কি হবে বলতো? আমরা হচ্ছে একটু আলাদা করে হচ্ছে গুণটা করে নিই। 75 একটু 16 কত হয় এখানে? এটা শর্টকাট টেকনিক আছে, তোমাদেরকে বলে দিই। যেটা করবা তোমরা হচ্ছে 75কে ডাবল করবা আর 16কে অর্ধেক করবা। 75কে ডাবল করলে কত বের হয় বলতো? 1.5। 1.5কে তুমি গুণ করে দিবা হচ্ছে 8 দিয়ে। দেখো মানটা ছোট হয়ে গেল। এটা সাইড দিয়ে করবা, এটা এখানে করার দরকার নেই, সাইডে এই কাজটা করে নিবা। আবার আরেকটা কাজ করতে পারো, আবার করতে পারো তুমি 0.15কে ডাবল করতে পারো, 8কে অর্ধেক করতে পারো। তা কত বের হয় দেখো তো? 3 × 4। 8কে অর্ধেক করলাম, 1.5কে ডাবল করলাম, 3 4 কত হয়? 12। তাহলে এখানে আলটিমেটলি আমাদের মান বের হয়ে যাবে হচ্ছে 12.00। অবশ্যই ডাইরেক্ট মেথডে ম্যাথ করা পসিবল, বাট এমসিকিউর মধ্যে যেহেতু হচ্ছে আমাদেরকে খুব ফাস্ট ম্যাথ করতে হয়, তোমরা চাইলে এরকম শর্টকাট টেকনিক দিয়ে করতে পারো। যেহেতু এখানে আমাদের কি বের হয়ে গিয়েছে? 0 বের হয়ে গিয়েছে, আমাদের কিন্তু এখানে আর কোনো ম্যাথ করা লাগবে না। তোমরা কি জানো 12র হেক্সাডেসিমাল মান কত? 12র হেক্সাডেসিমাল মান হচ্ছে সি। তাহলে এখানে হচ্ছে আমরা সি লিখে দিব। তাহলে আমাদের কত বের হচ্ছে বলতো? 0.75। এটার আমাদের হেক্সাডেসিমাল মান বের হচ্ছে সি 16। এই দুটোকে একসাথে করে দিলেই আমাদের আলটিমেট মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে মান বের হচ্ছে আমাদের 144.সি, নিচে লিখে দিব হচ্ছে আমরা 16 বা 16। এটাই ছিল দশমিক থেকে আমাদের অন্যান্য পদ্ধতির মধ্যে রূপান্তর করার নিয়ম। তো এবার হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিব। প্রথমে বলা হচ্ছে হেক্সাডেসিমাল এ দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করলে নিচের কোন মানটি হচ্ছে এখানে বের হবে? তোমরা এখানে বের করো তো। হেক্সাডেসিমাল এ দ্বারা বোঝানো হচ্ছে দশমিক কত? 10। তাহলে আমরা কি করব? দশমিক যে 10 রয়েছে এটার থেকে হচ্ছে এবার আমরা নিয়ে যাব হচ্ছে কোথায়? বাইনারিতে নিয়ে যাব। ওই যে সেম মেথড, আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে বের হয় 5, পাশে হবে কত? 0। 2 দিয়ে ভাগ করলে 2 2 4, পাশে হবে হচ্ছে 1। 2 একে হচ্ছে 2, পাশে হবে 0, আর এখানে 2 0, এখানে হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1010। এটা দেওয়া আছে কোথায়? ক নাম্বারে। তাই ক নাম্বারটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। খ নাম্বারে কি বলা হচ্ছে? ডেসিমেল সংখ্যা 15 এর হেক্সাডেসিমেল মান এখানে কত? এটা খুবই কিন্তু ইজি একটা নাম্বার। এখানে বলতে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এফ। এফ দ্বারা বোঝানো হয়ে থাকে হেক্সাডেসিমেলের 15, যার কারণে এখানে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, সো ঘ নাম্বার এফ হচ্ছে এখানে অ্যান্সার। তো এভাবে করেই আমরা দশমিক থেকে অন্যান্য সকল পদ্ধতির মধ্যে আমরা কি করতে পারি? রূপান্তর করতে পারি। তোমরা এই ম্যাথগুলো বাসায় খুব ভালো প্র্যাকটিস করবা, কারণ এখান থেকে আসার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।